রাত্রি যত গভীর হয় কাপড় চোপড় তত ছোট হয়। রাত যত গভীর হয় কাপড় চোপড়ের সংখ্যা তাদের ছোট হয়, কমে। এই কারণেই মানুষ বেশি হয়। এই ইউটিউবার গুলা কেন আইছে এটার একটা ফাইসালা দেই। এরা কেন আইছে শেষ। অনেক অনেক শিল্পী আছে তারা গান গায়, ইউটিউবার যায় না। কিছু কিছু শিল্পী আছে তাদের কথা শোনার জন্য, তাদের কথা যে আমাদের সুফিবাদের যে কথাগুলো, এটা একান্ত আমাদের এই দরবারগুলো নষ্ট হইতেছে কেন? বিশেষ বিশেষ কারণে, কিছু কিছু ইউটিউব মার্কা শিল্পীর কারণ। কিছু কিছু পিসাব বাইরেছে ইউটিউব মার্কা, কিছু কিছু কথা কম কও, বিচ্ছেদ গান গাইও, কথা কইও না, কথা কম কও না গো, বিচ্ছেদ গান গাও। এই পিসাব্য কারণেই আজকে এই বিচার গানের এই অবস্থা। যাত্রা গানে কেন মানুষ হয় তার একটা ফায়সালা আমি আজকে দিয়ে যাই। যেখানে যাত্রা গান হয়, নাম বলবো না, বেহুলা লক্ষিন্দর হয়, গুনাই বিবি হয়, না ওর নাম আপন দুলাল হয়, ও গোফা আমার আদরে ভক্তি করে, ওর নাম কোন যাব না, ও আমার খুব ভক্তি করে। তো না না মামলা, ও অনেক ভক্তি করে, আমার অনেক সম্মান। এখন যাত্রা গানে কি হ্যালো, অনেক চমৎকার পরিবেশ, পালাটাও ধারাবাহিকতা অনুযায়ী আমাদের গান গাইতে হবে। শব্দযন্ত্রে যিনি আছেন, চমৎকার আপনার সাউন্ড সিস্টেম, আপনাকে আশীর্বাদ জানালাম। এত সুন্দর যে শব্দ, অনেক ভালো, অনেক ভালো।
দোয়া চাই আল্লাহর খাস রহমত চাই। আজকের পালা গুরু ভক্তের পালা, পালাটা একটু কমই চলবে, আলোচনাটা খুব কম, একটু ভাব রাজ্যে যেন আমরা থাকতে পারি, যেহেতু রাতের 1টার উপরে, তাই না? কয়টা বাজে? তো একেবারেই সময় খুবই সংক্ষিপ্ত। তবে এই ইউটিউবারগুলো কেন আইছে এর একটা ফায়সালা দেই। এরা কেন আইছে? বিশেষ বিশেষ অনেক শিল্পী আছে, তারা গান গায়, ইউটিউবার যায় না। অনেক শিল্পী আছে তারা যায় না। কিছু কিছু শিল্পী আছে, তাদের কথা শোনার জন্য, তাদের কথা যে আমাদের সুফিবাদের যে কথাগুলো, এটা একান্ত আমাদের এই দরবারগুলো নষ্ট হইতেছে কেন? বিশেষ বিশেষ কারণে, কিছু কিছু ইউটিউব মার্কা শিল্পীর কারণ, কিছু কিছু পিসাব বাইরেছে ইউটিউব মার্কা, কিছু কিছু কথা কম কও, বিচ্ছেদ গান গাইও, কথা কইও না, কথা কম কর না গো, বিচ্ছেদ গান গাও। এই পিসাব্য কারণেই আজকে এই বিচার গানের এই অবস্থা। যাত্রা গানে কেন মানুষ হয় তার একটা ফায়সালা আমি আজকে দিয়ে যাই। যেখানে যাত্রা গান হয়, নাম বলবো না, বেহুলা লক্ষিন্দর হয়, গুনাই বিবি হয়, তাই না? নাওয়ার নাম আপন দুলাল হয়, ও কবু আমার আদরে, ভক্তি করে, ওর নাম কোন যাব না, ও আমার খুব ভক্তি করে। তো না না মামলা, ও অনেক ভক্তি করে, আমার অনেক সম্মান। এখন যাত্রা গানে গিয়ে দেখবা রাত্রি যত গভীর হয় কাপড় চোপড় তত ছোট হয়। রাত যত গভীর হয় কাপড় চোপড়ের সংখ্যা তাদের ছোট হয়, কমে। এই কারণেই মানুষ বেশি হয়। তাহলে এই বিচার গানটা শুনবেন, এখানে আল্লাহর কথা বলা হয়, রসুল পাক নূর নবীজি মুহাম্মদুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি, এখানে আল্লাহ রসুলের কথা হয়, অলিয়া উলিয়ার কথা হয়, পীর মুর্শিদের কথা হয়, মরণের কথা হয়, আসার কথা হয়, যাওয়ার কথা হয়, পবিত্র হাদিস শরীফের কথা হয়, কোরআনের কথা হয়, তালিম তাসওয়ুফের কথা হয়, তসরিফের কথা হয়। এখানে ইজমা, কিয়াস, বাইবেল, ভেদ, ত্রিপিটক, রামায়ণ, শ্রীমদ, ভাগবত, সমস্ত বিষয়ের কথাগুলো এখানে আলোচনা করা হয়। এই জন্য সত্য কথা বলা হয়, আর ভালো কথা সবারই পছন্দ হয় না। এই জন্য যাত্রা গানে মানুষ বেশি হয়, বিচার গানে এখনো মানুষ বেশি হয়। কিছু কিছু জায়গায় যায় দেখো লক্ষাধিক মানুষও হয়, এমনও দরবার বাংলাদেশে আছে। এটা প্রায় এখানে এই 1 গ্রাম পরেই মানিকগঞ্জ, আমার যতটুকু জানা দরকার জানি, তাই না? এখানে এটা নাগরপুর পড়ছে মনে হয় না? নাগরপুর, এটা মানিকগঞ্জ, দৌলতপুর, আমাদের ঘিওর, শিবালয়, সাটুরিয়া, সিঙ্গার, আমাদের আরিসা ফেরিঘাটের এই পাশ দিয়ে অনেক বিচার গান হয়। জিটকা দিয়া, জিটকা শরীফে তো অনেক গান হয়, অনেক গান। তো
যাক, সে কথা বলবো না। এই জন্য কিছু কিছু মানুষের জন্য আমাদের এই সুফি বার্তা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে ইসমে আজম বলা হয়, এটাকে সুফি এজম বলা হয়, এটাকে তত্ত্বদর্শী গুরুর কাছে জানতে হয়। কিছু কিছু বয়া তীরে প্রশ্ন করলে ও পট করে এই মোবাইল বাই করে, গুগল, ওটার নামও আমি কই পারি না বাবা, ওটার কয় গুগল। হ্যাঁ, ওই লোক গুগল মার্কার শিল্পী। হ্যাঁ, মানে আমি কি প্রশ্ন করব ও বাই করে হইলো, ও টিপস হইলো মোবাইল। ও জীবনে উস্তাদের পায়ে হাত দেয় নাই, ও কোনোদিন পীর মুর্শিদের দরবারে যায় না। কিছু কিছু শিল্পী বাইরেছে তারা মুড়ি দিয়ে নাই, অথচ গুরুর পালাও আমাকে পিসাবরা তারে দিয়ে দেয়। এই জন্য সে গুরু কর্ম, তোমাকে বলি, অন্য কাউকে না, এটা আমি সবারকে বলি না বাবা। কিছু কিছু এই দেশে অনেক শিল্পী আছে তারা মুরিদ হয় নাই, তারা আহলে বায়াত মানে না। হ্যাঁ, যারা আহলে বায়াত মানে না তারা কি গুরুর পালা গাইতে পারে? আমার দয়াল বলছে হাদিস, কোরআন, তালিম, তাসব সব কিছু যাই না, সকল পালা গাওয়া যায়। যেমন কমপক্ষে এই বিচার গানে 22টা পালা আছে, ওই যে অনেকে কয় 52টা আছে। ওগুলা জামাই শাশুড়ি, দাদি নাতিন, শালি দুলাভাই, ওগুলা কোনো পালা না। কিন্তু বিচার গানের অরিজিনাল পালা হলো 22টা। তার মধ্যে এই গুরু ভক্তের পালা, এটা হলো একান্তই একজন প্রেমিকের আত্মার খোরাক। সব পালায় শাস্ত্র থাকলে গাওয়া যায়, গুরু ভজন না থাকলে গুরু ভক্তের পালা গাওয়া যায়। গুরু ভক্তের পালা গাইতে গেলে অবশ্যই তার গুরু ভজন করতে হবে। এটা আমি করতে পারছি তা না, আমার দ্বারায় হয় নাই, আমি অজ্ঞ। আমি একেবারেই সাধন ভজন, প্রেম, ভালোবাসা, আদব, কায়দা, ভক্তি, বিশ্বাস আমার মধ্যে কোনো কিছুই নাই বাবা। এই জন্য তোমাকে বলি, অন্য কাউকে না, আমার কথাগুলো এই জন্য আমার বলা। আমার খুব আক্ষেপ হয়, দুঃখ হয়, কষ্ট লাগে যে পীরের বাড়ি যায় নাই, অথচ পীরের কাছে মুরিদ হয় নাই, যোগাযোগ ভালো নাই, কোনো সাধন নাই, ভজন নাই, আশা নাই, যাওয়া নাই, আদব নাই, কায়দা নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই, শুধু সমালোচনা করে। তবে গুরু যাহা বলবে একজন ভক্তের জন্য উহাই হলো ফারজে আইন। যদি তোমার হাতে গোবর দিয়া কয় এটা হালুয়া, কি তোমার মানো না গো? আর যদি কয় না বাজান আপনার ভুল হইতেছে, এটা না গোবর, তাহলে তোর নিজের কপাল নিজেই খাই। হাতে যদি বেহালা দিয়া কয় উড়োজাহাজ, তাই পীরের সাথে কখনো বলা যাবে না কিন্তু, হতে পারে, অথবা, জুদা, নয়তো, এবং, এন, ওয়াও, এসব কথা পীরের সাথে বলা যাবে না, যায় না। তো চরণের একটা প্রশ্ন আছে, তোমার কাছে আছে জানি মধু আরো চিনি, সরাবান্ত হুরা আছে কাউসারেরও পানি। এখানে আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে ছিল এক সময়, তার বাড়ি হলো কিশোরগঞ্জ। আমরা সেই উকিল মুন্সি সাহেবের একটা গানে শুনলাম, কি ভিখারি দোয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর, খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয় তর। হ্যাঁ, তারপরে এই গানের মধ্যে থেকে একটা প্রশ্ন আসছে যে চরণটা, আমি একটা গান করেছিলাম, নিবেদন চরণে আমায় ভিন্ন যদি বাসদ দয়াল আমি আর বাঁচব না পরাণে। এই গানটা হলো দূরবীন সার গান। তো সেই দূরবীন সার গানের থেকে প্রশ্ন করছে যে চরণ কয় প্রকার, কোন চরণে নিবেদন করতে হয়। হ্যাঁ, আর এই চরণ কোনটা কোন প্রকার, মানে চরণের নাম কি, কোন চরণে অর্পণ করতে হয়, এই বিষয় চরণ নিয়েই একটা প্রশ্ন, তার আক্ষেপ, তার জানার বাসনা। লালন ফকির বলছে চরণ থুয়ে ধরে পা,
সেই জীব নরকে যা। লালন ফকির বলছে। তাহলে পা কিন্তু চরণ না, যদিও কোনো কোনো ক্ষেত্রে পা চরণে পরিণত হয়। চরণ থুইয়া ধরে পা, সেই জীব নরকে যা। একটা হলো যুগল চরণ, একটা অভয় চরণ, আর একটা শ্রীচরণ, আর একটা হলো শীতল চরণ, আর একটা রাঙা চরণ। এই দেহের মধ্যে অভয় চরণ বুঝাইছে হলো দুইটা হাতকে। এটা গুরুর দেহের, আমার দেহে না, গুরুর দেহের। অভয় চরণ হলো দুইটা হাত, রাঙা চরণ দুইটা চক্ষু, আর যুগল চরণ অন্য একটা বিষয়। যুগল মানে দুই, এখানে আর একটা বিষয় আছে, সেই পর্যায়ে আমি যাব না, কারণ সময় কম, ওই দিকে গেলে অনেক ব্যাখ্যা করতে হয়। আর শ্রীচরণ মানে সাধনার জ্যোতি। শ্রী মানে সুন্দর, চরণ মানে হলো মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো নাই। স র দন্তান্ন এই শব্দের অর্থ হলো পা, আর স র মধ্যাহ্ন এই শব্দের অর্থ মূর্তি। এটাকে বলা হয় যুগল মূর্তি, টানা, এটাকে বলা হয় চেহারা, এটাকে বলা হয় বর্জক, এটাকে বলা হয় সুগল, এটাকে বলা হয়, এটাকে লাসানি বর্জক বলা হয়। এটা চেহারা সুরত মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারোই নেই। এখানে দাও, এখান দিয়ে দাও, আর একটু আগে দেওয়া উচিত ছিল। দাও দাও দাও। এই জন্যই একটা গান আমার করতে হবে, এই চরণেরই একটা গান আমি গাইবার চেষ্টা করব। কিন্তু উকিল মুন্সি সাহেবের গানের পিছনে একটা গান আমার গায়ে ছাড়ে। আগে কর পরিষ্কার, ভক্ত হওয়া কি এত সহজ ব্যাপার? পাবে বড়াই অঙ্গ কর গুরুর সঙ্গ, পাবে বড়াই অঙ্গ কর গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? ভক্ত হওয়া কি সহজ ব্যাপার? ভক্তরে ভক্তরে আমার, আরে লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহে আবর্জনা রবে না রে, আরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা।
আবর্জনা রবে না রে। যেমন কোনকে কোন পিতাইয়া আগুনে লয় পুরাইয়া, যেমন কোনকে কোন পিতাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানাই হলো। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার গো, ভক্ত হওয়া কি সহজ ব্যাপার গো। ভক্তরে আমার, ভক্তরে ভক্তরে আমার, ও যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না তা দেখে, মন্থনের ফাঁকে ফাঁকে বেশে ওঠে স্বাদ। যেমন দুগ্ধে মাখন থাকে, গোয়ালরাই জানে, মন্থনের ফাঁকে ফাঁকে বেশে সারা। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাসা জনমতু। ভক্তরে ভক্তরে আমার, তোমার শত চক্র পঞ্চবান, প্রেম সতে এটেবান, প্রণয় সতে কাছে আন্তার হইয়া তাবেদা। শত চক্র পঞ্চবান, প্রেম সতে এটেবান, প্রণয় সতে কাছে আন্তার হইয়া তাবেদা। ওরে মানুষ মায়ানো দিন চলে, ডুব দিও কল কৌশলে, মায়া নদীর জলে কৌশলে, কাপড় ভিজে না যেন তাই কহুশি। ও ভক্তরে আমার, ওরে তোমার কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার। আরে তোমার কাম ক্রোধ লোভ আদি, নিন্দা ভয় ইত্যাদি, এইসব ছাড়তে পারো যদি ভক্তরে। দিনহীন দিলে কই থাকিতে সব,
একটা সহজ রাতি একটা সহজ পাপে বাড়ায় অঙ্গ কর গুরু সঙ্গ পাপে বাড়ায় অঙ্গ তোমার কর গুরু সঙ্গ পিতর বাড়ি রাগে কর পরিষ্কার এত বড় সাধকের গান গাওয়া আমার পক্ষে সম্ভব না। তিনি একজন মসজিদের ইমাম ছিল। তার দোতারাটা মসজিদের বারান্দায় ঝোলানো থাকতো সব সময়। ওই দোতারা বাজায় গান গাইতো আর বলতো, এই গান দিয়েই মোনাজাত করতো, বন্ধু আরে করো তোমার মনে যাহালো, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয়তো। তিনি একজন মুন্সী, তিনি একজন অন্যতম সাধক, উকিল মুন্সী সাহেবের এই গান। আমাদের কুষ্টিয়া অধিবারী মাওলানা মনসুর শাহ, এদিকে নেত্রকোনার উকিল মুন্সী সাহেব, তার ছেলে সাত্তার পাগলা। পাপে বড় অঙ্গ করক গুরুর সঙ্গ, ভিতর বাহির যার জবানে এক অন্তরে আরেক, তারে দিয়ে কোনোদিন ভজন হয় না, সে হলো মুনাফিক। যার জবান ঠিক, যার অন্তর দুইটাই সমন্বয় হয়, তিনি ইনসানে কামেলের দরজায় পৌঁছে। সে আর ভক্ত থাকে না, প্রকৃতই গুরুর রূপে রূপান্তরিত হয়। ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? যেমন দুগ্ধে মাখন থাকে, দুগ্ধে মাখন থাকে এটা কেউ জানে না, আমরা জানি না। কে জানে? যারা ভালো গোয়াল তারাই জানে। রসিক সুজন যারা, তারাই জানে এই প্রেমের মর্মটা কি। এটা আল্লাহ তাআলার দান। প্রেম হলো স্বর্গীয় সরাবর, এটা যার তার জন্য নয়। নিগুড় প্রেম করতে হয় একজন কামেল গুরু এবং ভক্তের সাথে। ষটচক্র, এই যে এই কথাটা কার কাছে বলবো? এই যে ষটচক্র, যে চক্রের সাধন না জানে তার বর্জক ঠিক থাকে না। যে বানের কর্ম না জানে তার কালেব জারি হয় না। পঞ্চটা বান আছে: মদন, মাদন, মোহন, স্পন্দন, শোষণ। এর মধ্যে আছে সাতটা সেতারা। যার সেতারা ঠিক হয় তার বান ঠিক হয়, যার বান ঠিক হয় তার বর্জক ঠিক হয়, যার ষটচক্র ঠিক হয় তার কল্প জারি হয়। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, তুমি তোমার মুর্শিদকে কলবের মধ্যে বসিয়ে দাও। তুমি তোমার মুর্শিদকে কলবের মধ্যে বসিয়ে দাও, আসন করে দাও, দেখবে রসুল পাকের নূর তাজেল্লায় ভরপুর হয়ে তোমার কালেব সহ